নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে মাসিক নাক্ষত্রিক ফলাফল। আপনারা যারা মেষ রাশির ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 মে মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো দেখুন, এই যে মাসিক নাক্ষত্রিক ফলাফল, আমরা যে প্রেডিকশানগুলো করে থাকি, তো নক্ষত্রের ওপর ভিত্তি করেই কিন্তু গ্রহরা তাদের শুভ ফল প্রদান করে থাকে। তো আপনারা যারা মেষ রাশির ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, আর আপনাদের নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব। ঠিক আছে? তো দেখুন, আপনাদের মধ্যে একটা সাহস থাকবে, একটা পরাক্রম থাকবে, আপনাদের মধ্যে একটু ইগো, রাগ, জেদ একটু থাকবে। ঠিক আছে? আপনাদের মধ্যে মানে হার না মানা, যে 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 পরিস্থিতিতেই হোক না কেন, আপনারা যদি কোনো একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যান, আপনারা কিন্তু সহজেই মানে দুর্বল হন না। সেই জায়গা থেকে আপনারা সহজেই কামব্যাক করতে পারেন। তার পাশাপাশি আপনাদের মধ্যে রয়েছে একটা আর্টিস্টিক মেন্টালিটি। আপনাদের মধ্যে দেখবেন আর্ট, কালচার, ঠিক আছে, বা ছবি আঁকা, বা কোনো সৃষ্টিশীল কাজ আপনারা করতে পছন্দ করে থাকেন। তো আপনাদের মধ্যে একটা ডুয়েল, একটা ক্যারেক্টার দেখতে পাওয়া যায়। তো আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা, আপনারা যারা আছেন মানে মেষ রাশির মানে ভরণী নক্ষত্রের, আপনাদের মধ্যে কিন্তু মানে অনেক ক্ষেত্রে একটা ডুয়েল নেচার। আপনারা দেখবেন অনেক সময় ভীষণ রোমান্টিক, আপনাদের মধ্যে ভীষণ ভাবাবেগ তৈরি হয়। আবার দেখবেন অনেক সময় আপনারা ভীষণ মানে ক্রুদ্ধ হয়ে পড়েন। ঠিক আছে? ইগো, রাগ, জেদ, হট টেম্পারমেন্ট, এইটা কিন্তু অনেক সময় তৈরি হয়ে যায়। তার কারণ আপনাদের রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। তো মঙ্গলের মধ্যে তো একটু তেজ, এনার্জি, এটা তো থাকবেই, তাই না? তো প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো মন্দ সব কিছুই থাকে। তো আপনাদের মধ্যে সবথেকে একটা বিষয় কি জানেন? আপনারা ভীষণ গোপনীয়তা প্রিয়। আপনারা যে কোনো জিনিস একটু মানে নিজেদের মধ্যে একটু গোপনভাবে রাখতে চান। আর আপনারা ভীষণ স্বাধীনচেতা মেন্টালিটি, জানেন তো? আপনারা নিজেদের একটা স্পেসের মধ্যে চলতে পছন্দ করে থাকেন, কিন্তু আপনাদের ব্যক্তি স্বাধীনতা, ইচ্ছার উপরে যদি কেউ ইন্টারফেয়ার করে না, তাহলে কিন্তু আপনারা আপনাদের মনকে, আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন না। অনেক সময় দেখা যায় যে সম্পর্কের ক্ষেত্রে অনেক সময় একটা টক্সিক পরিস্থিতি তৈরি হয়ে যায়। মোটামুটি আপনারা দেখুন, আপনারা ভীষণ জ্ঞানী, ভীষণ মেধাবী, ভীষণ ট্যালেন্ট। কিভাবে চলতে হয় না হয় সেটা কিন্তু আপনারা ভালো করেই বুঝতে পারেন। ঠিক আছে? কিন্তু দেখা যায় যে আপনাদের লাইফ পার্টনাররা, বা সেটা হয়তো বন্ধু হতে পারে, বা ফ্রেন্ড সার্কেলদের মধ্যে কেউ হতে পারে, বা আপনাদের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, বা আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দেখা যায় যে অনেক সময় আপনাদের মানে গ্রাউন্ডে ঢুকে, ঠিক আছে, আপনারা দেখুন আপনাদের স্পেস, আপনাদের গ্রাউন্ডের মধ্যে না কাউকে প্রবেশ করতে দিতে পছন্দ করেন না। হ্যাঁ? তো আপনাদের যতই কাছের মানুষ, আপনাদের যখন স্বাধীনতাকে একটু খর্ব করতে চায়, বা হয়তো আপনাদেরকে তাদের মতন করে সাজিয়ে নেওয়ার একটা ইচ্ছা বা চেষ্টা তারা যখন করতে থাকে আপনাদের ওপর, তখন কিন্তু আপনারা একদম ক্রুদ্ধ হয়ে ওঠেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর তাদের কিছু সাজেশন বা উপদেশ আপনাদের কাছে অনেক সময় সাফোকেশন মনে হয়, যার কারণে দেখা গেছে যে মেষ রাশির ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটু সংঘাত, ইগো, রাগ, জেদ, এই ধরনের একটা টক্সিক পরিস্থিতি তৈরি হয়ে যায়। আবার লাভ রিলেশনের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের কিছু সমস্যা দেখতে পাওয়া যায়।
আবার দেখা যায় মেষ রাশির ভরণী নক্ষত্রের মানুষদের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশনের কারণে এরা হয়তো মানে একাধিক রিলেশন বা সম্পর্কের মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে জড়িয়ে পড়ে। আর আপনারা দেখবেন ভীষণ জ্ঞানী, ভীষণ মেধাবী, ভীষণ ট্যালেন্ট, ভীষণ প্রতিভা আপনাদের মধ্যে একটা সৃজনশীলতা আছে, ঠিক আছে? আপনারা ভীষণ ক্রিয়েটিভ। আপনারা যে কোনো প্রতিবন্ধকতার মধ্যেই পড়ুন না কেন সেখান থেকে আপনাদের উঠে আসতে হয়। মানে সেটা কি বলুন তো? নিজেদের প্রচেষ্টার মাধ্যমে আপনাদের হাত ধরে কেউ কিন্তু উঠিয়ে আনে না। এইটা কিন্তু আমি দেখতে পেয়েছি। তো দেখুন, এই যে আপনাদের যে ক্যারেক্টারটা বলছি আমি, কেন বলুন তো? এই যে ক্যারেক্টারের সঙ্গে কিন্তু আমি প্রেডিকশানটা করব যে আপনারা দেখুন, মানে সকলের জন্য অনেক কিছুই করেন, ঠিক আছে? দেখুন, আমি একটা কথা ভিডিওর প্রথমেই একটা কথা আমি বলতে চাই যে আপনাদের মধ্যে দেখতে পাবেন লঘু পাপে অনেক সময় গুরুদণ্ড দিতে হয়। তো সেটা যাই হোক, সে বেশ ভালো। কিন্তু আপনারা বলুন তো, আপনাদের পরিবার, আপনাদের ফ্রেন্ড, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, মানে আপনাদের হয়তো সেটা লাইফ পার্টনারও হতে পারে, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীও হতে পারে। আপনারা যাদের জন্য জীবনে যতটা স্যাক্রিফাইস করেন বা করেছেন, আপনারা বলুন তো রিটার্ন আপনারা কি তেমন কিছু পেয়েছেন? পাননি। আপনাদের দেখবেন অনেকেই অনেক সময় একটু মিসইউজ করে, ঠিক আছে, মিসগাইড করে। তো দেখুন, আপনারা জীবনে অনেক সংঘর্ষ আপনাদের জীবনে আসে, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই আপনাদের জীবনে এগিয়ে চলতে হয়। আপনাদের জীবনের দেখবেন জীবনদশায় মানে প্রথম দিকে ভীষণ স্ট্রাগেল থাকে, শূন্য থেকেই আপনাদের শুরু করতে হয়। আপনারা কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি ভরণী নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা কিন্তু অন্যের মানে একটা হেল্প, সাপোর্ট, সহযোগিতা আপনারা কিন্তু সে অর্থে তেমন একটা পান না। আপনাদের নিজের প্রচেষ্টা, নিজের বাহুবলে, নিজের ট্যালেন্ট, মেধা, হ্যাঁ, প্রতিভার দ্বারাই কিন্তু আপনারা জীবনে একটা সুন্দর কমফোর্ট জোনে আপনারা পৌঁছাতে পারেন। লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনাদের লাইফে আসে। তো যাই হোক, অনেকের জন্য অনেক কিছু করেছেন, অনেক কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন, নিজের কাছের মানুষ, বাইরের মানুষ, সকলকে আপনারা চিনেছেন কম বেশি। তো যাই হোক, আপনারা দুঃখ করবেন না। দেখুন, মানুষের জীবনে যখন দুঃখ, কষ্ট, যন্ত্রণা আসে তখন কিন্তু মানুষকে স্বচ্ছ করে, জানেন তো? তাকে কঠোর করে, তাকে তৈরি করে ঈশ্বর। আবার দেখবেন অনেক সময় আমাদের সম্পর্কগুলো ভেঙে যায়, আমাদের কাছের মানুষগুলো আস্তে আস্তে দূরে সরে যায়, সেটা কিন্তু ভালোর জন্যই। তার মানে আপনাদের লাইফে দেখবেন অনেক মানুষ শুভাকাঙ্ক্ষী ছিল, সেটা হয়তো তারা ভালোবাসার অভিনয় করে গেছেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছেন। আপনারা এখন বুঝতে পারছেন সেই মানুষগুলোই হয়তো ভণ্ড ছিল, হিপোক্রেসি, ঠিক আছে? তো হিপোক্রেসি মানুষগুলো জীবন থেকে সরে যাওয়াটাই ভালো। ঈশ্বর এইভাবে ভুল মানুষকে সরিয়ে দেয়, তখন কিন্তু মানুষের মধ্যে একটা সম্পর্কের মধ্যে ঘুণ ধরে, ফাটল ধরে, ঠিক আছে? তো আপনারা যারা মেষ রাশির ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই মে মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এবার এই ভিডিওতে আলোচনা করব। তো দেখুন, আপনারা যারা মেষ রাশির ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেখবেন রবি মীন রাশি থেকে আপনাদের রাশি লগ্নের উপরে অবস্থান করেছে। রবি কিন্তু মেষ রাশির ঘর, তার হচ্ছে তুঙ্গ গৃহ, এখানে রবি উচ্চস্থ হয়। তো আপনারা রবির একটা পজিটিভ ভাইবস পাবেন। এর পাশাপাশি শুক্রদেব এবং বৃহস্পতি, এই তিনটি প্ল্যানেট আপনাদের জীবনে এই মে মাস একটা অভাবনীয় অমূল পরিবর্তন
এনে দেবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা যারা একটু কম বেশি ভুগছেন, হয়তো পেটের সমস্যা, চোখ সংক্রান্ত, লিভার, ঠিক আছে, বা কারোর ক্ষেত্রে হয়তো একটু উচ্চ রক্তচাপ, হ্যাঁ, বা মহিলাদের কিছু গাইনোকলি কিছু প্রবলেম তৈরি হয়েছে, তো আপনারা একদম টেনশন করবেন না। আপনাদের দেখবেন এই মে মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে। আপনাদের দেখবেন এই সময় একটু ব্লাড প্রেশারটা একটু বেড়ে যেতে পারে, হ্যাঁ, তো আপনারা টেনশন করবেন না। আবার কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটু হার্টের সমস্যা দেখা দিয়েছে, তো আপনারা একটু প্রপার ট্রিটমেন্টের মধ্যে থাকুন। দেখবেন আপনাদের এই মে মাসে আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি অনেকটাই বেটার হবে, হ্যাঁ। আর এবার চলে আসবো, আপনারা যারা বিশেষ করে কম্পিটিটিভ জব চার্জ করছেন, হয়তো কর্মক্ষেত্রে আপনাদের নানা রকমের বাধা বিপত্তি তৈরি হচ্ছিল, আপনারা সাফল্যে দৌড়গড়ে গিয়েও আপনাদের লাইফে বারবার হোঁচট খেতে হচ্ছিল, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যেতে হচ্ছিল, হয়তো সাফল্যের দৌড়গড়ে গিয়েও আপনাদের যে লাইফে বারবার ডাউনফল দেখতে হচ্ছিল, তাতে আপনাদের একটা নিজের উপর একটা কনফিডেন্স, আত্মবিশ্বাস লেভেলটা হয়তো কোনো একটা জায়গায় ভেঙে গেছিলো, যে আমরা হয়তো আর কামব্যাক করতে পারবো না, বা কি করে কামব্যাক করব। কিন্তু মে মাস আপনাদের জীবনে একটা অভাবনীয়, হ্যাঁ, নতুন নতুন কিছু প্রবাবিলিটি আপনাদের লাইফে এনে দেবে, আনএক্সপেক্টেবল, ঠিক আছে। আপনারা যারা জব চার্জ করছেন, যারা গভর্নমেন্ট সেক্টরে জব চার্জ করছেন, বা যারা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, দেখবেন আপনাদের এই মে মাসে ভালো কমিউনিকেশন যোগাযোগ আপনাদের তৈরি হবে, এবং কেউ কেউ দেখবেন এই মে মাসে আপনারা মানে জব পেয়েও যাবেন। হয়তো কেউ হয়তো আগে পরীক্ষা দিয়েছিলেন, হ্যাঁ, হয়তো সিলেকশন হয়েছিলেন, কিন্তু জয়েন্ট লেটারটা আপনারা পাচ্ছিলেন না, কিন্তু কেউ কেউ দেখবেন পেয়ে যেতে পারেন। আর বিশেষ করে যারা আপনারা কোম্পানি আইটি সেক্টরে আছেন, দেখবেন আপনাদের এই সময় পদোন্নতি হবে, আপনাদের প্রমোশন হবে, আপনারা জব পরিবর্তন করতে পারবেন। আর আপনারা মেষ রাশির ভরণী নক্ষত্রের জাতক জাতিকা, আপনারা কিন্তু কর্ম পরিবর্তন, যে কোনো জিনিস পরিবর্তনটা আপনারা পছন্দ করে থাকেন, ঠিক আছে। তো আপনারা কর্ম পরিবর্তন করতে পারবেন। আর যারা জব চার্জ করছেন, আপনাদের কিন্তু কর্মের একটা ভালো মানে ব্যবস্থা কিন্তু হবে। যাদের আকস্মিক জব লস হয়ে গেছিলো, বা হয়তো যারা বেকার বসে আছেন, দেখবেন মে মাসে আপনাদের কর্মের জায়গাটি কিন্তু ভীষণ স্ট্রং হবে, আপনারা জব পাবেন, চেষ্টা করুন। আর যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন, আপনাদের কিন্তু এই মে মাসে যেসব ইউনিভার্সিটিতে যাদের ক্যাম্পাসিংটা হবে, মে, জুন, জুলাই, এই 3টি মাস আপনাদের ক্যাম্পাসিংয়ের পক্ষে খুব শুভ, ঠিক আছে। যারা আইআইটি পড়ছেন, যারা বি ইঞ্জিনিয়ারিং পড়ছে সরি আপনারা যারা বি ইঞ্জিনিয়ারিং পড়ছেন, আপনাদের কিন্তু এই সময় দেখবেন ক্যাম্পাসিংটা ভালো হবে, হ্যাঁ। আপনারা চেষ্টা করুন, আপনারা একদম টেনশন করবেন না। আর আপনারা যারা মেষ রাশির ভরণী নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, আপনাদের ফিনান্সের জায়গা কিন্তু দেখবেন অনেকটাই এনহান্স হবে। আপনাদের এক্সপেন্সটা না বারবার মানে বেড়ে যাচ্ছে, হ্যাঁ, আপনারা যা আয় করছেন, উপার্জন করছেন, তার পাশাপাশি ব্যয়টা হয়ে যাচ্ছিল, কিন্তু দেখবেন এবার ব্যয় ভাবটা অনেকটাই প্রশমিত হবে। আপনাদের দেখবেন সেভিংসের জায়গাটি ভালো হবে, হ্যাঁ, কিছু অর্থ আপনারা অবশ্যই সঞ্চয় করতে পারবেন। আর সব থেকে বড় ব্যাপার কি জানেন, আপনাদের ফিনান্সের জায়গা এবার কিন্তু অনেকটা এনহান্স হতে চলেছে। আপনারা এই মে মাসে স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, ল্যান্ড, ফ্ল্যাট, বাড়ি বা সুন্দর ভবন আপনারা নির্মাণ করতে পারবেন, এবং এই মে মাসে দেখবেন আপনারা নতুন গৃহে প্রবেশ করতে পারবেন, ঠিক আছে। তো আপনারা দেখবেন, আর একটা কথা বলছি, ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে বা আকস্মিক কিছু প্রাপ্তির যোগ আপনাদের কিন্তু কারুর ক্ষেত্রে হবে, এইটুকু আমি বলতে পারি। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যটা ওই মে মাসের দেখবেন লাস্ট উইকের পর থেকে হেলথের জায়গাটি অনেকটাই ইমপ্রুভ
করবে। আর আপনাদের পারিবারিক জীবনে যে একটা গুপ্ত শত্রু তৈরি হয়েছিল, দেখবেন সেই গুপ্ত শত্রু অনেকটাই মিনিমাইজ হবে। আপনাদের পারিবারিক জীবনে বা সাংসারিক জীবনে যে শান্তি একটু বিঘ্নিত হয়েছিল, হয়তো পরিবারের সদস্যদের মধ্যে একটু মেন্টাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের একটা টক্সিক যে পরিবেশ পরিস্থিতিগুলো তৈরি হয়েছিল, দেখবেন সেই জায়গাটি অনেকটাই মিনিমাইজ হবে। পরিবারের সদস্যদের মধ্যে একটা হৃদ্রতার, একটা ভালোবাসার সম্পর্ক আপনাদের মধ্যে তৈরি হবে। আর আপনারা দেখবেন এই সময় অনেকের কাছ থেকে একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। দেখবেন ভালো মানুষের মানে সঙ্গে আপনাদের একটা ভালো কমিউনিকেশন, যোগাযোগ হবে, এইটুকু আমি বলতে পারি। আপনারা দেখবেন এই মে মাসে আপনারা নাম, যশ, প্রতিষ্ঠা, যেটা কিনা আপনারা হয়তো পাচ্ছিলেন না আপনাদের ট্যালেন্ট, মেধা থাকা সত্ত্বেও, কিন্তু আমি একটা কথা বলতে পারি, দেখবেন আপনাদের মানুষের কাছে এই মে মাস থেকে গ্রহণযোগ্যতাটা বাড়বে, আপনাদের পদোন্নতি হবে, আপনারা প্রতিষ্ঠিত হতে পারবেন, আপনাদের লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আসবে। ঠিক আছে, হয়তো আপনারা যারা লাইফটাকে সুন্দর জায়গায় একটা সেটেলমেন্ট করতে পারছিলেন না, দেখবেন এই মে মাসে কিন্তু আপনারা নিজেদেরকে একটা সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই মাসে কিন্তু ভ্রমণের যোগ কিন্তু থাকছে। হ্যাঁ, এবার চলে আসবো আপনারা যারা মেষ রাশির ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, অনেকে একটু বিবাহ নিয়ে একটু চিন্তার মধ্যে পড়ে গেছেন, কিংবা কারুর ক্ষেত্রে একটু ডিপ্রেশন, হতাশা তৈরি হয়েছে। আপনারা মনের মতন পাত্রপাত্রী পেয়ে উঠছেন না, ঠিক আছে, হয়তো বিবাহের ক্ষেত্রে একটু বিলম্ব তৈরি হচ্ছে, বা অনেকটা কথা এগিয়ে গিয়ে কারুর সম্বন্ধটা ভেঙে যাচ্ছে। একদম টেনশন করবেন না, মে মাস দেখবেন আপনাদের বিবাহের জায়গাটি ভীষণ শুভ হতে চলেছে। মে, জুন, জুলাই, এই 3টি মাস আপনাদের বিবাহের ক্ষেত্রে শুভ মাস। আপনাদের দেখবেন অনেকেরই এই 3টি মাসের মধ্যে অনেকেরই সম্বন্ধ তৈরি হবে। হ্যাঁ, মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। আপনারা একদম ভেঙে পড়বেন না, চেষ্টা করুন। দেখবেন আপনাদের কারুর ক্ষেত্রে আমি এই কথাও বলতে পারি যে দেখবেন দেখতে এসেও হয়তো হঠাৎ বিয়ে হয়ে যাবে, এরকমও কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার একটা আশঙ্কা আছে। আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো সমস্যা থাকছে না মে মাসে। আপনাদের যাদের একটু সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছিল, হ্যাঁ, তো সেই সমস্যাগুলো কিন্তু আর থাকছে না। আর আপনাদের এই সময় যারা ধরুন ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, যারা আর্ট, ছবি আঁকা, এই ধরনের কাজ যারা করে থাকেন, যারা সেলুলয়েড জগতের মধ্যে আছেন, যারা ছোট পর্দায় বড় পর্দায় অভিনয় করছেন, বা যারা ধরুন ফ্যাশন ডিজাইনার, মেকআপ আর্টিস্ট, বা যারা হোটেল রেস্টুরেন্টের বিজনেস করছেন, বা যারা ধরুন কোনো আয়রন জাতীয় বিজনেস করছেন, মানে সেটা ধাতু হতে পারে, বা যারা ধরুন গাড়ির বিজনেস করছেন, তাদের বিজনেসের জায়গাটি অনেকটাই বেটার হবে। যারা ধরুন ল্যান্ড প্রপার্টি, হ্যাঁ, এই ধরনের জমির ব্যবসা বা কন্ট্রাক্টরি বিজনেস যারা করছেন, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাটি ভীষণ স্ট্রং হতে চলেছে। এই মে মাস কিন্তু আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, আপনাদের ফিনান্সের জায়গাটি ভীষণ স্ট্রং হতে চলেছে। আর যারা জব চার্জ করছেন, আপনাদের কর্মের জায়গাটি কিন্তু ভালো হবে। দেখবেন আপনাদের কমিউনিকেশন, যোগাযোগ, কর্মপ্রাপ্তি লাভ আপনাদের হবে, মানে হওয়ার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। ঠিক আছে, এবার দাম্পত্য জীবনের জায়গাটি বলবো। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যাদের একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, ইগো, রাগ, জেদ, আর্গুমেন্ট, ঠিক আছে, এই ধরনের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, দেখবেন সম্পর্কের জায়গাটি অনেকটাই বেটার হবে মে মাস। হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে সে রোমান্টিকতা, দেখুন স্বামী স্ত্রীর মধ্যে তো একটু মান অভিমান, একটু ইগো, রাগ, জেদ, এগুলো থাকলে তো ভালোবাসাটা আরও, মানে তার কেমিস্ট্রিটা আরও ভালো হয়। আপনাদের দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে যে একটু ঘুণ ধরেছিল, একটু ভুল বোঝাবুঝি, মান অভিমান, সেগুলো অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। আপনাদের মধ্যে একটা ভালোবাসা, রোমান্টিকতা তৈরি হবে। আর লাভ রিলেশনের জায়গাটি ভালো। তোমরা নতুন প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়ে যাবে, মনের মতন জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী পাবে। আর যাদের মধ্যে একটু রিলেশনের ক্ষেত্রে একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই জায়গাটি অনেকটাই ভালো হবে। আর দীর্ঘদিনের রিলেশনের জায়গাটি কারুর ক্ষেত্রে বিবাহে পরিণত হবে। তা যাই হোক, আমার এই প্রেডিকশানটি
কতটা ভালো লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন প্লেসটা লিখে দেবেন, ঠিক আছে? এবার চলে আসবো এডুকেশানের জায়গাটি। যারা আপনারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন এই মাসে কেউ কেউ অ্যাপ্রিসিয়েট হতে পারবেন এবং এডুকেশান পারপাসে আপনারা দেখবেন বিদেশ থেকে কিছু বেটার কিছু সুবিধা বা সুযোগ আপনাদের আসতে পারে, বা কেউ কেউ বিদেশে যেতেও পারবেন, রিসেটেলমেন্ট হতে পারবেন। হ্যাঁ, মানে আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলতে চাই, তোমাদের এবার মে মাস থেকে এডুকেশনের জায়গাটি ভালো হবে, ঠিক আছে? তোমাদের হেলথ একটু শরীর স্বাস্থ্য একটু খারাপ ছিল, ঠিক আছে? তোমাদের একটু অ্যাটেনশন একটু ল্যাক করছিল, সেই কনসেন্ট্রেশনটা হয়তো পাচ্ছিলে না। তা দেখবে এই মে মাসে তোমাদের সেই কনসেন্ট্রেশনটা ফিরে আসবে, একাগ্রতা বাড়বে। তোমরা যারা সামনে এইচএস এক্সাম যারা দেবে, একটু ভালো করে পড়াশোনা করো, তোমরা ভালো রেজাল্ট করতে পারবে, ঠিক আছে? তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।